হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইসুনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আজকের ব্লগটা স্টার্ট করলাম। ফার্স্টে খুশি বললো গুড মর্নিং, তারপর মনাকে বলছে গুড মর্নিং বলো, মুখটা ঘুরিয়ে দিল। তারপর বলছে দেখো আন্টি আমি কলা খাচ্ছি। তারপর আমি বলছি দেখাও কী খাচ্ছ, মুখটা ঘুরিয়ে নিয়েছে। ও একদম ক্যামেরার সামনে আসতে চায় না। তারপর ভাইয়ের মিশনে যাবো বলে পরেরটা আলু ভাজি করা হচ্ছিল, সেটার ভিডিও করে নিলাম। তারপর রেডি হয়ে সোজা অটোয় চলে গেলাম। আমি ভাবি আর দিদি গিয়েছিলাম। কি বলো তো, দাদার একটু শরীরটাও খারাপ ছিল আর আমাদের গাড়িটাও একটু খারাপ হয়ে গেছে, গ্যারেজে দেওয়া ছিল, ওই জন্য গাড়িতে যাইনি, অটো করে যাচ্ছিলাম। তারপর রাস্তাঘাট মাঝখানে এত খারাপ কি বলবো। তারপর অর্ধেকটা গিয়ে দেখলাম না রাস্তায় কাজ হচ্ছে, যেহেতু সামনে ইলেকশন, কাজ তো হতেই হতো। তারপর আধা রাস্তায় গিয়ে আবার টোটো করে পুরোপুরি হাড়োয়ায় গেলাম। হাড়োয়ায় গিয়ে এখানে ছোট ছোট গ্রাম্য পরিবেশে ক্লিপ নিলাম। এত সুন্দর লাগছিল কি বলবো। আমাদের এদিকে তো সবুজ যেন দেখাই যায় না আর একটু, ওদিকে দেখো এত সুন্দর দেখাচ্ছিল। আমি ওই জন্য ছোট ছোট ক্লিপ করে নিলাম। দেখো পুকুর ঘাট কত সুন্দর। আমরাও ছোটোবেলায় পুকুরে গোসল করেছি জানো তো। আমাদের বাড়ির পাশে একটা পুকুর ছিল, এখন তাতে শুধু নোংরা নোংরা নোংরা, তাতে আর জল নেই বললেই চলে। তারপর ওই টোটো করে সোজা হাড়োয়ায় চলে গেলাম। হাড়োয়া থেকে আবার এক্সচেঞ্জ করে একটা অটোতে উঠলাম। অটো থেকে পুরো সোজা অটোটা আবার ভাইয়ের মিশনের ওখানে গিয়েছিল। দেখো এটা হাড়োয়ার ব্রিজ। হাড়োয়ার ব্রিজের একদম শেষের দিকে দেখবে আর্ট হোম ডেকর হচ্ছে। আমাদের দোকানে আমার দাদা ওপেনিং করতে চলেছে ওটা। যেদিন ওপেনিং হবে তোমাদের সবাইকে বলবো আমি, তোমরা সবাই এসো প্লিজ প্লিজ প্লিজ। তারপরে এই গাংটা দেখতে পাচ্ছ, ওখানে এই গাং দিয়ে কিন্তু আমার নানির বাড়িতে যাওয়া যায়, মানে আমার মায়ের বাপের বাড়িতে যাওয়া যায়। ছোটোবেলায় গিয়েছি, খুব কমই গিয়েছি, কেননা মা খুব একটা যেত না বলে আমরাও যেতাম না। এবার মায়ের বাপের বাড়ি মা না গেলে ভালো লাগে বলো। তারপরে এই দেখো একদম ব্রিজের শেষে এই দেখো আর্ট হোম ডেকর, এটা হচ্ছে আমাদের দোকান। বলছিলাম না আমার দাদা ওপেনিং করতে চলেছে, খুবই বড় দোকান। হোলসেলার হবে, রিটেলার হবে, সব কিছু হবে। তোমরা সবাই নিশ্চয়ই এসো। আমি যেদিন ওপেনিং হবে বলবো। এটা হচ্ছে হাড়োয়া। হাড়োয়াতে আবার আমার বড়দির বাড়ি জানো। তারপর ভাইয়ের জন্য একটু লিচু নিয়ে নিয়েছিলাম। তারপরে এই দেখো অটোতে উঠে সোজা ভাইয়ের মিশনে গিয়ে নামাবে এই অটোটা। তারপর দেখো এত সুন্দর শর্টস নিয়েছি, মানে আমার এত পছন্দ হয়েছে রাস্তাঘাটে। তারপর ট্রেন লাইনের পাশ দিয়ে যেতে হয়, মানে ওর মিশনের কাছেই ট্রেন লাইন। মেন হচ্ছে ফ্রন্ট পেজ মিশন, তোমরা হয়তো অনেকেই চিনবে ফ্রন্ট পেজ মিশন, ওটা হচ্ছে ট্রেন লাইনের ওখানে। তারপর ভাই কি বলো তো, ও সব থেকে ছোটো আমাদের ভাই বোনের মধ্যে। আমরা অনেকটা ভাই বোন, আমার ভাইটা সব থেকে ছোটো। আব্বু চলে যাওয়ার পরে ওর আব্বুর সব থেকে ক্লোজ ছিল ও। এবার মারও একটু শরীরটা খারাপ, আমরাই মাকে দেখে দেখে রাখতাম। তারপরে আমাদের বিয়ে হয়ে গেল, দুটো বোন আছে, বুঝতে পেরেছো। এবার ওকে দেখবে কে, পরিবেশের সঙ্গেও খারাপ হয়ে যাবে, পড়াশুনোটাও নষ্ট হয়ে যাবে। ওই জন্য ওকে মিশনে দিয়ে দেওয়া। মিশনে তাও একটা গাইডলাইনে থাকবে। কষ্ট হয়, প্রচণ্ড কষ্ট হয় তাও। তারপর দেখো যাচ্ছিলাম, এই কুকুরটার সঙ্গে সঙ্গে যাচ্ছিলাম, আমি বলছি তুই কি যাবি, চল আমার সঙ্গে। তারপর দেখো একটুখানি গিয়ে ওর হচ্ছে মিশনের এটা আমি দেখিয়ে দেবো সেকশানটা। আর একটুখানি গিয়ে ওর মিশনের সেকশন, এই যে ফ্রন্ট পেজ পাবলিক স্কুল, এটা হচ্ছে ওর বিল্ডিংয়ের সেকশন। তারপর ওখান দিয়ে হাঁকছিলাম মঈন মঈন বলে। তারপর ও ছিল না, ওর একটা ফ্রেন্ডকে জিজ্ঞাসা করলাম মঈন কোথায়, বলছে ও তো খেতে গেছে। আমি বলছি তাড়াতাড়ি চল, মঈনকে দেখাবি। এই যে হচ্ছে ওর বিল্ডিংয়ে এখান দিয়ে যেতে, ওই যে ওর ফ্রেন্ডটা নিয়ে যাচ্ছিলো, ওটা হচ্ছে ভাবি। ও আবার ছোট ভাই তো, যখন প্রথম প্রথম গিয়েছিল প্রচণ্ড কষ্ট হতো, কিন্তু এই যে দেখো আমার সোনা ভাই, এই যে ও এত ছোটোবেলায় ওখানে গিয়েছে, ও কান্নাকাটি করতো, খুবই করতো। যেদিন গিয়েছি সেদিনও করেছে, কিন্তু কিছু করার নেই। ওর ফিউচারের কথা ভেবে আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে, কিচ্ছু করার নেই। এই যে ও দেখো যাচ্ছে, চুপচাপ আছে, একটু পরেই আবার ভ্যাভ্যা করে কাঁদবে। আব্বার কথা মনে পড়ে তো। আমরা তাই বাড়িতে থাকি, তাই আমাদের জাহানটা মানে জ্বলে যায়। যাদের বাবা নেই তারাই জানে এই কষ্ট, মানে এই কষ্টের ভাগ কেউ নিতে পারবে না, বুঝতে পেরেছো। কেউ এর জায়গাটাও নিতে পারবে না, আর এই কষ্টের ভাগও কেউ নিতে পারবে না। যার সঙ্গে হবে সে ছাড়া কেউ জানে না যে এই কষ্টের কী কষ্ট। তো তোমাদের যদি বাবা বেঁচে থাকে অবশ্যই কেয়ার করো, ভালোবাসো যতদিন বেঁচে আছে বাবা মা। কেননা বাবা মা ছাড়া এই জীবনে কেউ ওরকম ভালোবাসবে না, ওরকম কেউ হবে না, বুঝতে পেরেছো। বাবা মার মতো ভালোবাসা কেউ দিতে পারে না।
এটা হচ্ছে ওর বেড, অগোছালো ছিল, বাচ্চা মানুষ তো ওই জন্য। তারপর আমরা এমনি বেডশিটটা এক্সচেঞ্জ করে দিতাম। এটা ওর ফ্রেন্ড, এই দেখো কাঁদছিল, বললাম আব্বুর কথা মনে পড়েছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। অনেক থামিয়েছি, আমারও কান্না পাচ্ছিল, দিদি তো কেঁদে ফেলেছিল, আমারও কান্না পাচ্ছিল, বাট আমি কন্ট্রোল করেছিলাম, কেননা ও আরও কান্নাকাটি করবে। বলছিলাম চুপ কর। এই যে ওর বেডশিটটা তুলে দিয়ে এই যে আমি দেখো গুছিয়ে দিচ্ছিলাম সব, পড়ার টেবিল, বেডশিট, বেডের নিচে, তারপর ওর জিনিসপত্র যেটাতে থাকে, বাক্স, ঝাঁপি, বালিশের সব কিছু চেঞ্জ করে দিয়ে দেখো কত সুন্দর পরিষ্কার করে দেখো এই যে গুছিয়ে দিয়েছিলাম। কষ্ট হয় আমাদেরও, যখন প্রথম প্রথম গিয়েছিল শ্বশুর বাড়িতে থেকেই এত কান্না কাঁদতাম ওর কথা ভেবে, কি বলবো। তারপরে এই বাচ্চাগুলো দেখো, ওরা এত স্ট্রং, বলছে আমরা যাই না, যতই বলুক অন্যের গার্জেনের সামনে, ওরাও খুবই কষ্ট পায়। পড়ার টেবিলগুলো সব গুছিয়ে দিয়েছিলাম, ওকে বললাম যেভাবে আছে সেভাবে যেন থাকে, একটু পরিষ্কারে থাকবে। দেখো বাচ্চাদের যদি নোংরার মধ্যে থাকে, ওদের পড়াশুনো তো দূরের কথা, ওদের রোগ ব্যাধি ধরবে, বুঝতে পেরেছো। তারপর সব করে দিয়ে ব্যাগে সব ওর নোংরা জিনিসগুলো নিয়ে চলে আসলাম। বললাম চলো নিচের দিকে যাই। আর নিয়ে গেছিলাম অনেক কিছু, বিরিয়ানি নিয়ে গেছিলাম, তারপর আর কি নিয়ে গেছিলাম, লিচু নিয়ে গেছিলাম, শসা নিয়ে গেছিলাম, এইসব নিয়ে গেছিলাম। আবার ওর মিশনে যে দোকানটা ছিল ওখান থেকে, এই দেখো এটা হচ্ছে বড়দের সেকশন, এটা ওই যে সামনে যে খাবারের এটা আছে গাড়িটা, ওখানে হচ্ছে এটা ওদের গার্ডেন, ওখানে হচ্ছে ওদের দোকান। ওখান থেকে আবার ওর অনেকটা খাবার কিনে দিয়েছিলাম। বলছিল আপা আমি নিমকি খাবো, তার জন্য দেখো চলে আসার সময় তারপর বললাম পেপসি খাবে, তারপর 4টে পেপসি নিয়ে খাচ্ছিলাম। ওকে বললাম মন খারাপ করবে না, ভালো করে পড়াশুনো করবে, অনেক কিছু বোঝাচ্ছিলাম। কি বলতো, যতই বোঝাই ওর একটা সেই কষ্ট, তো ও হয়তো সামনে হাসি হাসি থাকতে চায়, হাসি হাসি থাকতে পারে না, আবার মনের মধ্যে ওর। তারপর চলে আসার সময় বলছিলাম যা যা বলার পড়াশুনো করবে, বদমাইশি করবে না, এটা ওটা বলছিলাম, তাও মনটা খারাপ দেখেই মনে হচ্ছিল। বলছিলাম মন খারাপ করো না, এখানে থাকলে তোমার ভবিষ্যৎ ভালো হবে। ওই যে পাশে দেখছো ওটা হচ্ছে মসজিদ, এটা ওদের গেট, ওখানে 5 ওয়াক্ত নামাজ পড়ানো হয়। এই দেখো বলছিলাম একটু টাটা করো, মনটা খারাপ করে টাটা করছে। ওই যে চলে যাচ্ছিল, আমি বলছিলাম মঈন তাকাও এদিকে, একটা ভিডিও নিচ্ছিলাম বলে তাকাই, এই যে মঈন, এই যে তাকিয়েছিলাম। তারপর আমরা বেরিয়ে গেলাম তিনজনা টুকটুক করে। ট্রেন এসে গেছিলো, ট্রেন আসলেই না অটো একদম দাঁড়ায় না, তাড়াতাড়ি করে ছেড়ে দেয়। এই দেখো ট্রেন যাচ্ছে, তার জন্য তাড়াতাড়ি করে গিয়ে অটোতে বসলাম। অটোতে ভাবির পাশে যে বসেছিল উনি একটু ঝগড়া করছিল, মানে ভাবি গিয়ে দুটো ব্যাগ রেখেছে, ভাবি যে এদিকে তাকিয়েছে, উনি ব্যাগটা তুলে ওনার ব্যাগটা রেখে দিয়েছে। এই নিয়ে একটু ঝগড়াঝাগড়ি, এবার আমাদের তো ঝগড়া করে পছন্দ না, ওই জন্য চুপচাপ হয়ে গেছিলাম, ব্যাস মানে ওখানেই শেষ ব্যাপারটা। তারপর দেখো যাচ্ছিলাম ট্রেন লাইন দিয়ে, তারপর এই রাস্তার ছোট ছোট ক্লিপ নিয়ে নিলাম। এটা হচ্ছে হাড়োয়া হসপিটাল একটা। তারপর ওখান থেকে উনি আধা রাস্তায় নামিয়ে দিয়ে, মানে হাড়োয়ায় নামিয়ে দিয়েছে, ওখান থেকে আবার একটু অনেকটা হাঁটতে হয়েছে ব্রিজ পর্যন্ত আসতে। তারপরে ওখান থেকে খিদে পেয়েছিল, কি করব, টেস্ট অ্যান্ড বাইরে ঢুকলাম। ওখানে এত সুন্দর সুন্দর স্ন্যাক্স, স্প্রিং রোল খেয়েছিলাম, তারপরে কি খেয়েছিলাম, বার্গার খেয়েছিলাম, ডোনাট খেয়েছিলাম, আর চিকেন বাস্কেট খেয়েছিলাম। কেকগুলো দেখে এত ভালো লাগে, বাট আমার কি বলবো, মিষ্টি পেস্ট্রির থেকে আমার স্ন্যাক্সে বেশি নজর, ওই জন্য ওগুলো খেয়েছিলাম। এই দেখো এত সুন্দর সুন্দর কেক, কি বলবো তোমাদের, জাস্ট অসাধারণ দেখে। একটা তো ডেকোরেটর করা কেক ছিল বারবি ডলের, দেখো কি সুন্দর, একজনের নামও লেখা ছিল সুস্মিতা। এই যে হচ্ছে ডোনাটটা ফার্স্টে ঠান্ডা নিয়েছিলাম, তারপর গরম করে, বেশি ভালো লাগছিল। তারপর মার্কেটের মধ্যে ঢুকলাম একটু মাজারে যাব বলে। দেখো কত সুন্দর হাতের কাজ করা, এগুলো দেখতে এত সুন্দর লাগে, কি বলবো। এই যে যেতে যেতে এবার বেতের যখন ভিডিও করছিলাম, একটা দাদু বলছে আমায় ভিডিও করো, আমায় ভিডিও করো, আমি বানাচ্ছিলাম। দেখো এই দাদুটা বলছে আমার ভিডিও করেছো, উনি হাতে বানাচ্ছিল। অবশ্যই এনাদেরকেই তুলে ধরা আমাদেরকে উচিত, খুবই কষ্ট করে ওনারা। এটা হচ্ছে মাঝারের ওখানে। তারপর মাঝারে গিয়ে একটু দোয়াদানি করে তারপর ওখান থেকে আবার চলে এসেছিলাম, এসে ব্রিজের ওখান থেকে আবার অটো করে এবার ব্রিজের ওখানে এসছি। হাড়োয়ায় আমার বড়দির বাড়ি, তো ব্রিজের ওখানে হচ্ছে আমাদের দোকান, পাশে হচ্ছে বড়দিদের দোকান। তো বড়দির ছেলে এসছে, হঠাৎ করে দেখে ওর সঙ্গে দেখা,
এই দেখো যেতে যেতে ওই যে হলুদ শাটারগুলো, ওগুলো হচ্ছে বড়দিদের দোকান, এটা আমাদের দোকান। তারপর ঈশানের সঙ্গে হঠাৎ করে দেখা, আমি বলছি হাই করে দাও একটু, দেখা হাসছিল। এটা হচ্ছে বড়দির বড় ছেলে, ও একটু খুবই লাফালাফি করে, এই যে টাটা করে দিচ্ছিল। তারপর আমরা চলে যাচ্ছিলাম শ্বশুরবাড়ির রেস্টুরেন্টের একদম অপোজিটে আমাদের দোকানটা, তোমরা সবাই এসো। তারপরে এই যে বাড়ির পথে যাওয়ার সময় যাচ্ছিলাম, তারপর হঠাৎ করে দেখি রাস্তায় এত লোকজন, কি বলবো তোমাদের। মানে এগুলো হচ্ছে তৃণমূলের আগের দিনে কি একটা ছিল জানি না, কোথাও মিটিং হচ্ছিল হয়তো, সেই জন্য সব বার হয়েছিল দেখো। তারপরে এটা হচ্ছে জনসাধারণের কি গর্জন, জনগণের গর্জন এই গাড়িটা, এই যে এখানে। তারপর হঠাৎ করে একটা অ্যাম্বুলেন্সও এসে গেল পাশে, এই যে অনেকটা এসে তারপর রাস্তাটা খালি হলো। দেখো কত সুন্দর ভিউ, মানে এত ভালো লাগছিল যখন জ্যামটা কেটে গিয়েছে, কি বলবো। তারপর আস্তে আস্তে দেখো পরিবেশের দৃশ্য দেখতে দেখতে বাড়ির দিকে চলে আসছিলাম। তিনজনে গিয়েছি খুবই সুন্দরভাবে। তারপর এখানে হঠাৎ করে পুলিশ একটা গাড়ি ধরেছিল। এই ছোট ছোটোভাবে ভিডিও করা, তোমরা প্লিজ সাপোর্ট করো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। তোমরা যদি একটু উৎসাহ না দাও, আমরা ভিডিও করতে একদমই ভালো লাগে না। যদি একটু লাইক কমেন্ট করো, শেয়ার করো, তাহলেই আমাদের একটু ভালো লাগবে, নতুন নতুন যেহেতু। তারপর এই দেখো এসে গিয়েছে পাড়ার সামনে, তারপর ওরা ছুটতে চলে এসেছে আন্টি আন্টি করে। তারপর হঠাৎ করে এসে দেখলাম পাড়ার মধ্যে বানর খেলা। দেখো এটা হচ্ছে লেডি বাঁদর, ওটা হচ্ছে জেন্টস বাঁদর। ওরা কেমন খেলা দেখাচ্ছিল, দাদা যা যা বলতে বলছে ওটা বলছে, টাকা কালেক্ট করছিল। মানে বাঁদরগুলো এত ভালোভাবে পোষ মেনেছে, দেখো ডান্স করছে। তারপর বলছে শ্বশুর বাড়িতে গিয়ে কি করবি, শ্বশুর শাশুড়িকে দেখে দেখো মাথা কেমন করে ঠোকে। মানে মানুষ চাইলে কি না করতে পারে, উপরওয়ালা সব থেকে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ। দেখো ওই যে, তারপর এই যে এসে বাঁদর খেলা ওই যে চলে গেল। তারপর বাচ্চা কাচ্চাও দেখো পিছন পিছন ছিল, আমি বলছি বানরের সঙ্গে বানররাও ছুটছে সব বাচ্চারা। তারপর সন্ধ্যেবেলা সিঙ্গারা এনেছিল দাদা, ঘুগনি করা হয়েছিল, ঘুগনি খেলাম। রাতে একটু আমাদের মসজিদে একটু মিলাদ মতো ছিল, তো খিচুড়ি আনা হয়েছিল, ওটা খেয়েছিলাম। তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, টাটা, অবশ্যই সাপোর্ট করো।